ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একদিনই বোন বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মৃত্যু ভয়ে আতঙ্কিত হওয়া কি জরুরি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। যে সম্মানিত বোন, মৃত্যুর ভয় প্রতিটি মানুষের অন্তরে রাখা অবশ্যই দরকার, কারণ মৃত্যুকে অবশ্যই ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা এটা ঈমানদারের লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বিভিন্ন আয়াতে বলেছেন যে আল্লাহ বলেছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় করবে না, অর্থাৎ মূর্তি ইত্যাদি এদেরকে ভয় না করে ওয়া খাফুনি, তোমরা আমাকে ভয় করো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সূরা আলে ইমরান 175 নম্বর আয়াত। হ্যাঁ, এবং মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করতে হবে। ফালা তাখশাবুন নাস ওয়াখশাউনি, সূরা মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা মানুষকে ভয় করবে না, ভয় করো আমাকে। আরেকটা আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়া ফারহাবুন, আমার দিকেই তোমরা কি ফিরিয়ে আসো। সূরা বাকারার 40 নম্বর আয়াত। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে আল্লাহর সাক্ষাৎ কামনা করে তাহলে সে যেন ভালো কাজ করে এবং আমার ইবাদতে অন্য কাউকে শরীক না করে। এক কথায় আপনাকে আমাকে ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। এবং মরণকেও ভয় করতে হবে, কারণ প্রতিটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারবে না, কারণ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা আয়াতে বলতেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, তোমাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ এর বদলা দেয়া হবে। তবে আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই হলো সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই পার্থিব জীবনের যা কিছু হায়াতুদ দুনিয়া, দুনিয়ার পার্থিব জীবনে যা কিছু আছে এটা একটা ধোকার বস্তু ছাড়া আর কিছুই নয়। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। কাজেই এই মৃত্যুকে আপনার আমার ভয় করতে হবে, কারণ আপনি আমি যেখানেই থাকি না কেন মৃত্যু আসবে। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও তোমরা সুউচ্চ একে পাহাড়ের উপরেও হও না কেন, আল্লাহ তোমাদের মরণ দেবে নেই। আর মরণ যখন আসবে আমরা নিজেদের কোনো ক্ষমতা গ্রহণ করতে পারবো না, আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই। তবে কখন যে কার মরণ আসবে কেউ সেটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আপনার আমার নির্ধারণ করে রেখেছেন ওই সময় মরণ হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুল লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফআ, বলুন আমি আমার জীবনের কোনো লাভ এবং ক্ষতি করার মালিক নই, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের প্রত্যেকটা জাতির জন্য একটা করে সময় নির্ধারণ করা রয়েছে। ইজা জাআ আজালুহুম, যখন তাদের এই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, এক মুহূর্ত তার জন্য সামনে করা হবে না এবং পিছনে করা হবে না। সূরা ইউনূসের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। তো এরকম বিভিন্ন দলিল আদিল্লা রয়েছে, সেখানে আপনার এই জন্য মরণ কার কখন আসবে সেটা বলা যায় না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাত, হ্যাঁ যেই জিনিসটি তোমার সমস্ত স্বাদ আহ্লাদকে পরিসমাপ্তি করে দেবে সেটার জিকির বেশি করে করো, অর্থাৎ সেটা স্মরণ করো। মরণকে স্মরণ করতে হবে। তবে হ্যাঁ, দুনিয়ায় যদি আপনি আমি ভালো কাজ করে যেতে পারেন তাহলে সে পুরুষ হোক আর নারী হোক, ইহকাল এবং পরকালে মঙ্গল হবে। যেমন এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে নারী এবং পুরুষের মধ্য থেকে যে ব্যক্তি ভালো কাজ করবে ওয়া হুয়া মুমিন, সে যদি ঈমানদার হয়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে আমি তার হায়াতে তাইয়্যিবা অর্থাৎ পবিত্র জীবন দান করব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং দুনিয়াতে যে কাজ তারা করেছিল তার চেয়ে অতি উত্তম বদলা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন।
সূরা নাহলের 97 নম্বর আয়াতে এটা বর্ণিত রয়েছে। কাজেই আপনি আমি এই মরণকে স্মরণ করব এবং ভালো কাজ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিয়ে তিনি শান্তি পান না, বরং আল্লাহ বলছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদের আযাব দেওয়ার জন্য এটা কিছুই করতে চান না। আল্লাহ আপনার আমাকে আযাব দিয়ে তিনি শান্তি পান না, বরং আল্লাহ বলতেছেন তোমরা যদি ইন শাকারতুম, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ আমাদের কেন আযাব দেবেন। ওয়া আমানতুম, এবং আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আসো। ওয়া কানা আল্লাহু শাকিরান আলিমা, আল্লাহ রাব্বুল আলামিন কৃতজ্ঞতা গ্রহণকারী এবং জ্ঞাত রয়েছেন। সূরা নিসার 147 নম্বর আয়াতে এটা বর্ণিত রয়েছে। অতএব কারণে আপনার আমার উচিত হলো সেই মরণকে স্মরণ করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ইহকালে ভালো কল্যাণময় কাজ করা এবং আখিরাতের দিকে ধাবিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন আপনাকে আমাকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।